এফোর্টলেস ইংলিশ এই বইটা লিখেছেন এজে হগ। এই বইটা আর 5টা স্পোকেন ইংলিশ বইয়ের থেকে একেবারে আলাদা। আমার মতে আমি যতগুলো স্পোকেন ইংলিশের বই দেখেছি তার মধ্যে এই বইটা হচ্ছে শ্রেষ্ঠ বই। এই বইটা যারা নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চান তাদেরকে দারুণভাবে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। জন্মের পরে একজন শিশু কিভাবে কথা বলতে শেখে? প্রথম 1.5-2 বছর সে তার বাপ মা এবং পরিবার পরিজনদেরকে বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনে এবং সে তাদের কাজকর্ম, হাবভাব, ভঙ্গিমা এগুলো অবজার্ভ করে। এই সময় কিন্তু সে কোনো কথা বলে না। 1.5-2 বছর পরে এই শিশুটি হঠাৎ করে একটা করে কথা বলতে শুরু করে। এই প্রথম 1.5-2 বছর ধরে এই শিশুটির সাবকনশাস মাইন্ড এই কথাগুলোর কি অর্থ হবে, এগুলো কিভাবে প্রয়োগ করতে হবে এর একটা প্যাটার্ন তৈরি করছিল শুধুমাত্র অবজার্ভ করে এবং শুনে। সে শুনছিল কথাগুলো তার পরিবার পরিজনদের কাছ থেকে এবং তাদের অ্যাকশানগুলো লক্ষ্য করছিল। এর ফলে তার সাবকনশাস মাইন্ড এই ভাষার একটা প্যাটার্ন তৈরি করছিল যে ভাষাটা কিভাবে ব্যবহার করতে হবে এবং এর অর্থ কী। তারপরে সে ন্যাচারালি কিন্তু কথা বলতে শুরু করে। একজন শিশু যখন কথা বলে তখন সে আলাদা করে গ্রামার বা ভোকাবুলারি নিয়ে চিন্তা করে না। তার যেটা সাবকনশাসলি সঠিক মনে হয় সেটাই সে বলে। এমনকি একজন প্রাপ্তবয়স্ক মানুষও যখন সে তার মাতৃভাষায় কথা বলে তখন সে কিন্তু আলাদা করে গ্রামার বা ভোকাবুলারি নিয়ে চিন্তা করে না। তার সাবকনশাস ব্রেন থেকে যে শব্দগুলো আসে, যে বাক্যগুলো আসে, যেটা সঠিক মনে হয় সেটাই সে বলে। সে কিন্তু আলাদা করে ভোকাবুলারি বা গ্রামার এসব ভাবতে যায় না। আমরা যখন কারো সঙ্গে কথা বলি তখন প্রসেসটা এত দ্রুত হয় যে আলাদা করে গ্রামার বা ভোকাবুলারি নিয়ে আমাদের ভাবার কোনো সময় থাকে না। একজন ব্যক্তি সে কিছু বলল, আমাকে সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে হবে। তো আমি গ্রামার বা ভোকাবুলারি ভাববো কখন? যদি আমি ভাবতে যাই তাহলে আমার কথা বলাটা স্লো হয়ে যাবে বা আটকে যাবে, জড়িয়ে যাবে। এক কথায় আমার কথাটা ন্যাচারাল হবে না। আমরা অনেকেই কিন্তু 10 বছর, 12 বছর, 15 বছর ধরে ইংরেজি পড়ছি। সেই নার্সারি থেকে শুরু করে ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, এতদিন ধরে আমরা ইংরেজি পড়ে আসছি। অনেক গ্রামার জানি, অনেক ভোকাবুলারি আমরা মুখস্থ করেছি, কিন্তু তারপরেও আমরা ইংরেজিতে কমিউনিকেট করতে পারছি না, ইংরেজিতে কথা বলতে পারছি না। আমরা ইংরেজিটা হয়তো অনেকে বুঝতে পারছি, লিখতেও পারছি, কিন্তু কমিউনিকেট করতে পারছি না, আমরা কথা বলতে পারছি না। এর রিজন কি? এর কারণ কিন্তু একটাই, যে আমরা লেখার সময় বা পড়ার সময় ভাবার সময় পাচ্ছি, কিন্তু আমরা যখন কথা বলছি তখন ভাবার সময় পাচ্ছি না। ইনস্ট্যান্টলি আমাদের সাবকনশাস মাইন্ড থেকে যে শব্দগুলো, যে বাক্যগুলো আসছে সেগুলোই আমরা বলছি। এইভাবেই কিন্তু আমরা কমিউনিকেট করি। আমাদের স্কুল কলেজে যেভাবে ইংরেজি শেখানো হয় যে প্রথমে কিছু ভোকাবুলারি মুখস্থ করো, তারপরে কিছু গ্রামার মুখস্থ করো, তারপর এই সমস্ত ভোকাবুলারি এবং গ্রামার ইউজ করে তুমি সেন্টেন্স বানাতে পারবে, এইভাবে সেন্টেন্স বানিয়ে তুমি কথা বলতে পারবে। কিন্তু আসলে এইভাবে কথা বলা সম্ভব নয়, কারণ অলরেডি আমরা দেখলাম যে কথা বলার সময় এত চিন্তা করার আমাদের সময় থাকে না। এর ফলে আমরা কিন্তু এইভাবে কমিউনিকেট করতে পারবো না, এইভাবে কথা বলতে পারবো না। গ্রামার এবং ভোকাবুলারি ব্যবহার করে এই যে কথা বলার চেষ্টা, এই চেষ্টা থেকে বেরিয়ে না এলে আমাদের কথা বলতেই শুধু অসুবিধা হবে তা নয়। একটা রিসার্চে দেখা যাচ্ছে যে আমাদের কথা বলা শিখতেও অসুবিধা হবে। কারণ একজন মানুষ কিভাবে কথা বলা শেখে, তার ন্যাচারাল কথা বলা শেখার যে অ্যাবিলিটি সেটা এরকম যে সে কথা বলা শুনবে, সে অবজার্ভ করবে এবং এর মাধ্যমে সে কথা বলা শিখবে। কিন্তু আমরা যখন কথা বলা শিখতে গিয়ে বা শুনতে গিয়ে বা অবজার্ভ করতে গিয়ে গ্রামারের কথা ভাবতে শুরু করি বা আলাদা করে ভোকাবুলারির কথা ভাবতে শুরু করি, তখন আমাদের এই যে ন্যাচারাল অ্যাবিলিটি এটা কিন্তু আমরা ব্যাহত করে দিই। আমাদের এই জন্য শেখা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। আমাদেরকে গ্রামার বা সেন্টেন্স স্ট্রাকচার বা ভোকাবুলারি এগুলো সাবকনশাসলি শিখতে হবে, কিন্তু আমরা সাবকনশাসলি এই সমস্ত জিনিস শিখব কী করে? এর জন্য আপনাকে প্রচুর ইংরেজি শুনতে হবে, কিন্তু টেক্সট বই নয়, গ্রামারের বই নয়। আপনাকে শুনতে হবে ন্যাচারাল কোনো স্টোরির বই বা রিয়েল লাইফ কোনো ইংলিশ কনভারসেশন, এরকম কিছু আপনাকে শুনতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যেহেতু স্টার্ট করছেন সেহেতু আপনাকে এমন কোনো বই চুজ করতে হবে বা এমন কোনো কনভারসেশন চুজ করতে হবে যাতে আপনি ডিকশনারি ছাড়াই 90% বুঝতে পারেন। এরপরে আপনি সেই জিনিসটাকে বারবার রিপিট করতে থাকুন। ইউটিউবে অডিও বুক অনেক পেয়ে যাবেন বা বাচ্চাদের অনেক কনভারসেশন পেয়ে যাবেন। সেই কনভারসেশনগুলো আপনি বারবার শুনতে থাকুন, 10 বার, 15 বার, 20 বার, যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে আপনি এটাকে সাবকনশাসলি আত্মস্থ করে ফেলেছেন ততবার আপনি শুনতে থাকুন। আপনার ফেভারিট টপিকের উপর আপনি পডকাস্ট দেখতে পারেন বা কোনো ট্রাভেল ভ্লগ দেখতে পারেন বা কোনো বাচ্চাদের কার্টুন মুভি দেখতে পারেন এবং এগুলোকে দেখবেন যখন, তখন বারবার দেখবেন,
10 বার 15 বার 20 বার এবং সেই শব্দগুলো সেই ফ্রেজগুলো সেন্টেন্সগুলোকে আপনি আত্মস্থ করে ফেলবেন। যখন মনে হবে যে আত্মস্থ হয়ে গেছে তখন আরেকটা কিছু দেখবেন এবং সেটাকেও 10-15 বার করে দেখবেন। এবং এটাও আপনি করতে পারেন যে ইংরেজিতে কথা বলছে এরকম কোনো একটা ক্যারেক্টারকে আপনি কপি করতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি সেই কথাটাকে অভিনয় করে রিপিট করুন। এইভাবে কিন্তু আপনার কথাগুলো খুব দ্রুত আত্মস্থ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি স্পোকেন ইংলিশটা খুব দ্রুত শিখতে পারবেন। এর সাথে সাথে আপনি পয়েন্ট অফ ভিউ স্টোরিজ কিন্তু পড়তে পারেন। আপনি চ্যাট জিপিটিতে লিখতে পারেন পয়েন্ট অফ ভিউ স্টোরি। আপনি যখন এটা লিখবেন দেখবেন ছোট ছোট পয়েন্ট অফ ভিউ স্টোরি চলে আসবে। মানে একটাই গল্প 3টে পয়েন্ট অফ ভিউ থেকে আসবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই 3টে পয়েন্ট অফ ভিউ থেকে একটাই গল্প ওখানে আসবে। তো আপনি 3টে পয়েন্ট অফ ভিউ থেকে যখন একটাই গল্প পড়বেন আপনার কিন্তু গ্রামারের আইডিয়া চলে আসবে। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যে আলাদা আলাদা করে ওয়ার্ড বা ভোকাবুলারি মুখস্থ করতে যাবেন না। এতে কিন্তু আপনার আখেরে ক্ষতি হবে। আপনি সেই ওয়ার্ডগুলোকে ব্যবহারই করতে পারবেন না ঠিকঠাকভাবে, ভুলভাল জায়গায় ভুলভাল ওয়ার্ড ইউজ করবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে যে যখন নতুন কোনো ওয়ার্ড আপনি দেখবেন তখন ওই ওয়ার্ডটা যে জায়গায় ইউজ হয়েছে সেই পুরো সেন্টেন্সটা বা পুরো ফ্রেজটাকে আপনি বারবার রিপিট করতে থাকবেন। আপনি ওয়ার্ডটার মানে হয়তো দেখে নিলেন ডিকশনারিতে, কিন্তু আপনি ওয়ার্ডটা মুখস্থ করবেন না। আপনি কি করবেন, পুরো ফ্রেজটাকে বারবার রিপিট করতে করতে আত্মস্থ করে নেবেন। এতে কি হবে, আপনার সাবকনশাস মাইন্ডে পুরো ফ্রেজটা মিনিং সহ কনটেক্সট সহ আপনার সাবকনশাস মাইন্ডে সেট হয়ে যাবে। এর ফলে আপনি যখন বলতে যাবেন শাট করে পুরো ফ্রেজ আসবে আপনার মুখে, আপনি অটোমেটিক সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন। স্পোকেন ইংলিশ শেখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটার মধ্যে এবার আমরা ঢুকবো। সেই জিনিসটা হলো সাইকোলজি। ছোটবেলা থেকে ইংরেজির বিষয়ে আমাদের অনেক ভুল ধারণা হয়েছে এবং অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমরা ছোটবেলাতে ইংরেজি যে পদ্ধতিতে শিখতে গেছি সেই পদ্ধতিটাই ভুল ছিল। সেখানে গ্রামার শেখা, ভোকাবুলারি শেখা এবং গ্রামারের মধ্যে অসংখ্য এক্সেপশনস, এরপরেও আমরা শেখার চেষ্টা করেছি এবং শিখতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল করেছি। এর ফলে স্যার বলেছে যে তোর দ্বারা ইংরেজি হবে না, বা নিজেরই মনে হয়েছে খারাপ নাম্বার পাওয়ার পরে যে আমার দ্বারা ইংরেজি হবে না, আমি ভালো না, ইংরেজি ভীষণ কঠিন সাবজেক্ট, গ্রামার মুখস্থ করা এত কিছু বোঝা অসম্ভব। এরকম অনেক কিছু ধারণা আমাদের কিন্তু ইংরেজি সংক্রান্ত তৈরি হয়েছে, যেগুলো কিন্তু ভুল। স্কুল লাইফে ইংরেজি বলতে গিয়ে ভুল বলে দেওয়া যেন বিশাল বড় অপরাধ ছিল, বা যে কোনো একটা ইংরেজি প্রশ্নের একটা নির্দিষ্ট অ্যান্সার হয়, যেটা স্যার বলে দিয়েছে সেটাই, এটা ছাড়া অন্য কিছু বলা বা অন্য কিছু ভাবা যেন বিশাল অপরাধের ব্যাপার ইত্যাদি। এরকম আমাদের ইংরেজির বিষয়ে অনেক ভুল ধারণা আছে এবং অনেক খারাপ অভিজ্ঞতা আছে। এই সমস্ত ভুল ধারণা এবং খারাপ অভিজ্ঞতাগুলো আমাদের সাবকনশাস মাইন্ডে ইংরেজির সঙ্গে অ্যাঙ্কার্ড হয়ে গেছে বা কানেক্টেড হয়ে গেছে। স্পোকেন ইংলিশের ব্যাপারে আমাদের ভুল ধারণা কোনগুলো সেগুলো আমরা বুঝলাম, এর ফলে সেই সমস্ত ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে গেলাম। কিন্তু যে খারাপ অভিজ্ঞতাগুলো ইংরেজির সঙ্গে কানেক্টেড হয়ে আছে বা অ্যাঙ্কার্ড হয়ে আছে আমাদের সাবকনশাস মাইন্ডে, সেগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো? ভালো অনুভূতিকে ইংরেজির সঙ্গে কানেক্ট করার জন্য বা অ্যাঙ্কার্ড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমাদের মুড ইমপ্রুভ হয়। তারপরে ওপেন বডি জেস্চার করতে হবে, একটু স্মাইল দিতে হবে। যদি আমার গান শুনতে ভালো লাগে তো একটু গান শুনবো। এরপরে যখন মুডটা একটু আপলিফ্ট হবে, মুডটা একটু ভালো হবে, একটু ভালো লাগবে, তখন ইংরেজি পড়তে শুরু করব বা ইংরেজি অ্যাকচুয়ালি আমি চর্চা শুরু করব। এতে কি হবে, ধীরে ধীরে ভালো মুডের সঙ্গে ইংরেজির একটা অ্যাঙ্কার তৈরি হবে বা কানেকশন তৈরি হবে আমার সাবকনশাস মাইন্ডে। আপনি মনে মনে এরকম বলতে পারেন যে ইংরেজি একটা মজার সাবজেক্ট, এই সাবজেক্টটা শিখতে আমার খুব ভালো লাগছে। আমার সাবকনশাস মাইন্ড ইংরেজির এই প্যাটার্নটাকে ধীরে ধীরে ধরে ফেলছে এবং আমার সাবকনশাস মাইন্ড থেকে কথা বলার সময় যে শব্দগুলো আসবে, যে বাক্যগুলো আসবে, সেগুলো মোটামুটি ঠিকঠাকই আসবে। কখনো কখনো কিছু কিছু মিস্টেক হতে পারে, কিন্তু এটা কোনো বড় বিষয় নয়, এটা শেখারই একটা প্রক্রিয়া মাত্র। এইভাবে যদি আপনি নিজেকে বলতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার কিন্তু এই যে ইংরেজির ফোবিয়াটা, এই যে ভীতিটা, সেটা কেটে যাবে এবং ন্যাচারালি আপনি ভালো ইংরেজি শিখতে পারবেন এবং বলতে পারবেন। কারণ এই কথাগুলো সত্য। আপনি যখন ইংরেজি বলা প্র্যাকটিস করবেন বা কোনো প্রয়োজনে কারো সঙ্গে ইংরেজিতে কথা বলবেন, তখন আপনি তার সঙ্গে জাস্ট ফ্লুয়েন্টলি কথা বলুন। আপনি কমিউনিকেশনের উপর ফোকাস রাখুন।
আপনি কি ভুল বলছেন সেটার উপর একেবারেই ফোকাস করবেন না। যদি ভুল হয় 2-4টা তা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একজন শিশু এইভাবেই শেখে, ভুলভাল বলে, আবার সঠিকটা শোনে, সাবকনসিয়াসলি আবার রেকটিফাই করে, আবার সঠিকটা বলে। এইভাবেই কিন্তু আমরা কথা বলা শিখি। তো এটা ন্যাচারাল প্রক্রিয়া। ভুল বলার উপর ফোকাস করবেন না, কমিউনিকেশনের উপর ফোকাস করতে হবে। এইভাবেই কিন্তু আপনি অটোমেটিক শিখবেন। আর আপনি কোনোদিন কাউকে বলবেন না যে আমার স্পোকেন ইংলিশে কোথায় ভুল হচ্ছে সেটা আমাকে ধরিয়ে দাও, কারণ রিসার্চে দেখা গেছে যে কারো স্পোকেন ইংলিশে কি ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিয়ে তার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করা যায় না, বরং তার এই যে শেখার যে রেটটা, যে হারটা, সেটা আরও স্লো হয়ে যায়। তো আপনি জাস্ট ফোকাস করুন কমিউনিকেশনের উপর। অন্য কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয় তাহলে তাকে আপনি বলুন যে কমিউনিকেশনে ভুল ধরিয়ে দিলে অ্যাকচুয়ালি ক্ষতি হয়, লাভ হয় না, এটা রিসার্চে দেখা গেছে। সেই জন্য আপনি ভুল ধরিয়ে দেবেন না, বরং আপনি এক কাজ করতে পারেন যে কথার মধ্যেই আপনি সেই কথাটাকেই সঠিকভাবে আপনি প্রেজেন্ট করে দিতে পারেন। সাবকনসিয়াসলি আমি হয়তো সেটা পিক আপ করে নিব। এইভাবে কিন্তু শেখাটা দ্রুত হবে। এই বইয়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো অলরেডি আমি এই ভিডিওতে কভার করেছি। আপনি যদি এই বইয়ের লেসনগুলো কিভাবে প্র্যাকটিক্যাল করবেন তার উপর একটা সেকেন্ড ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমি বিভিন্ন ইউজফুল বইয়ের রিভিউ দিই। আপনারা যদি এই বুক রিভিউয়ের ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।